নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আমার মা ধান সিদ্ধ করেছে। ধানগুলা জমির উপরে একটা নেট বিছিয়ে শুকিয়ে দিয়েছে। ধানটা ছড়িয়ে দিয়েছে মা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমাদের ওখানে যে অনেক সরিষা ফুল আছে, সেই সরিষা ফুলের ওখানে মধু সংগ্রহের জন্য লোক আসছে, ভাবলাম সেটা আপনাদেরকে দেখাই। প্রিয়জিৎ, আসো যাই আমরা দেখে আসি। এই যে আমাদের ধান, সিদ্ধ ধান, বড় মা ইরি ধান। ওই যে ওখানে বড় মা গোবর ঘাটতেছে। গোবর ঘাটেন না বড় মা? ও, ঘষি উল্টে দিবেন। হ্যাঁ, সমস্যা নেই। এই যে বড় মা ঘষি উল্টে দিতেছে। শুকাইছে না প্রায়? ওই যে ওইদিকে আমার ছোটদা আর আমার ছেলে দুইজনে দোকান থেকে আসতেছে। প্রিয়জিৎ, আসো আমরা দেখে আসি। আসো পার্থ, আসো। ওই যে ছোটদা বাড়িতে চলে যাইতেছে। বড় মা ঘষি উল্টান, আমি দেখে আসি। ওই যে ওখানে মধু করবার আসতে বললে, দেখে আসি। চলেন আপনাদেরকেও দেখাই। ওই সুরদা, আয় যাবি নাকি? এই যে এখানে আয়, আয় দেখ আসি। ওই সুরদা, আয়। যে দেখ আসি, আপনাদেরকেও দেখাই কিভাবে মধু সংগ্রহ করে সরিষা ক্ষেতের ফুল দিয়ে। যাও যাও, চলেন যাই দেখি। আসছে, এখানে এসে বসি প্রায়। ওই যে পাশের বাসার মশাইও আসছে দেখতে। কি মশাই, কি দেখেন? কি দেখতেছেন? মৌমাছিগুলা কিরকম করতেছে। এই যে মধু নেওয়ার জন্য খাঁচা পাচ্ছে, দেখেন আমি জুম করে দেখাই, ওইদিকে যাওয়া যাচ্ছে না। অনেক মৌমাছির খাঁচা, অনেকগুলা পাচ্ছে। হ্যাঁ, এই যে ওই যে সড়কের ধারে উনারা চাক পেতে মধুর খাঁচা, ওগুলা খাঁচা জায়গায় জায়গায় বসিয়ে অপেক্ষা করতেছে মধু সংগ্রহ করার জন্য। মধু খাঁচার মধ্যে চাক পাচ্ছে, হ্যাঁ, চাকের মধ্যে মধু ফিরে আসে। বললাই ভয় করে সবাই আমরা দেখতে আসছি, আমার মশাইও দেখতে আসছিল কিন্তু আমরা ভয়ে যাইতে পারতেছি না। অনেক মৌমাছি উঠতেছে, যদি আবার কামড়ে দেয় সেই জন্য। হ্যাঁ, তাহলে ধরবো, তাহলে শেষ। ওখানে তো গিয়েছিলাম, কিন্তু আমি কাছ থেকে ভালোভাবে দেখাতে পারি নাই, কারণ বললায় আমাদের কামড়াইতে আসে, সেই জন্য আমরা চলে আসছি। যারা মধু সংগ্রহ করতে আসছে তারা আমাদেরকে বারণ করলো যে কাছাকাছি আইসেন না, আপনারা চলে যান। সেই জন্য আপনাদের কাছ থেকে দেখাতে পারি নাই। প্রচুর কি বলে ওটা, মৌমাছি না বল্লা, বল্লা বল্লা, আমরা বল্লা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। আপনাদের ওখানে কি বলে আমি সেটা জানি না। তো সেই জন্য অনেকগুলো করতেছে, উঠতেছে, আমাদের কামড়াইতে আসে, সেই জন্য আমরা কাছ থেকে দেখাইতে পারলাম না। আমি দূর থেকে আপনাদের দেখাই, ওখান থেকে চলে আসলাম।
এই যে এই জমিতেও আছে, অল্প অল্প উঠতেছে। আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখেন দেখা যায় কিনা। জানি না কতটুকু দেখা যাইতেছে, আমি চেষ্টা করতেছি দেখানোর। এই দেখেন কিভাবে মধু খায় সরিষা ফুল থেকে। আমাদের গ্রামের দৃশ্যটা কেমন আমাকে সবাই জানাবেন। ওই যে আমার কাকাতো বোন চলে আসছে, ও দেখতে আসছিল কিন্তু যাইতে পারতেছে না। কি আর করে, আমরা দূর থেকেই দেখি, কামড় খেলে তো আবার চিকিৎসা করতে হবো। আমাদের এখানে প্রতি বছরই প্রায় আসে মধু সংগ্রহ করার জন্য। সরিষার সিজনে সব সময় আসে, তাই না সুমিত্রা? প্রায় সময়ই আসে। সরিষা ফুলের মধু নাকি অনেক ভালো খেতে হয়, সেই জন্য। জানি না কতটুকু দেখাইতে পারলাম। যদি আপনাদের ভালো লাগে আমাকে সবাই কমেন্টে জানাবেন। আমি বাড়িতে চলে আসছি, এখন এসে দেখি আমার ভাইয়ের ছেলে স্কুলে যাইতেছে। তুমি স্কুলে যাইতেছ? কয়টার থেকে স্কুল? ও, তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ? যাও, পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করবা। এই যে এখন চলে যেতেছে। মৌমাছি দেখার পর বাড়িতে আসছিলাম, আবার ভাবলাম আমাদের যে প্রজেক্ট আছে, মেশিন ঘর ভাঙতেছে, নতুন করে আবার টিনের বেড়া দিয়ে দিবে, সেজন্য হুতার আসছে, আপনাদেরকে সেটাও একটু দেখাই। এখন আমি আর আমার ছেলে মিলে যাইতেছি দেখার জন্য ঘর কত দূর হইল। এই যে এখানে আমাদের মটর ফুলের শাক বুনছে, এই যে। ওই যে ওখানে মটরের কাজ করতেছে ঘরের। প্রিয়জিৎ, কি করো? এই যে খাম গাড়া হয়ে গেছে। ওই, তুমি ঘর দিতেছ প্রিয়জিৎ? সবাই এখন জমি জমার কাজ নিয়ে ব্যস্ত। এই যে সবাই কাজ করতেছে, এই যে আমার ছোট্ট বাবাটাও কাজ করতেছে। বাবা,
তুমি কি কাজ করতেছ? হ্যাঁ, এই পার্থ ওরকম করে না, ওটা নষ্ট হবো, রেখে দাও। এই ফোন দিছে ওই যে আমার ভাইও আসছে এখানে। এখন খাম গাড়া হইলে তো বেড়া দিতে সময় লাগবে না, তাই না সুদ্দা? না, আমি ভিডিও করতেছি। এই বাবা, ব্যথা বেবু রে, পড়ে যায় রে। আমার কাছে আসো, আমার কাছে আসো। প্রিয়জিৎ, এই যে দেখো তোমার ভিডিও করতেছি কিন্তু বাবা। দেখি দেখি তোমার রাগ রাগ দেখি। এই ওরে কি কিছু কো ওই যে আরেকজন এসে ক্যামেরার সামনে বাপ জানের নিগে আকুল ওই যে আমাদের পাশের বাসার বিজয় এসে পড়ছে। আমার টানে টানে আমার বৌদিও এসে পড়তেছে ওই যে। এই দেখেন সবাই জমি পরিষ্কার করতেছে ইরি ধান রোপণ করার জন্য। যেগুলা সর্ষা বোনা হয়নি সেগুলো তো পতিত জমি, সেই জমি এখন পরিষ্কার করতেছে। ওই জমিতে আমন ধান হয়েছিল, সেই জন্য আমন ধান তোলার পর এখন পরিষ্কার করতেছে, পরিষ্কার করে আবার ইরি ধান রোপণ করবে। এই যে জমিতে যে নাড়া হয়েছিল আমন ধানের, সেই নাড়া সব পরিষ্কার করে এগুলা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। পুরানোর পর তারপরে হচ্ছে ট্রাক্টর দিয়ে হাল বেয়ে জমি চাষ করবে। অনেকদিন পর মার সবজি বাগানে আসলাম। সবজি বাগানে এসে একটু ঘোরাঘুরি করতেছি। ওই যে দেখেন মার শিম গাছে কত ফুল ধরেছে, এই যে। তারপরে এই যে মিষ্টি কুমড়া ফুল, কত শিম ফুল ধরছে। কত কাজ, এখন কাজ লেগে গেছে। এই যে মটর কলাই গাছে ফুল আসতেছে।
ওই যে আমার মা ডাটা তুলতেছে, মিষ্টি কুমড়া ফুল ধরে আছে। পেঁয়াজ গাছগুলো বাতাসে অনেক শীত পড়ছিল, শীত কুয়াশা বাতাস, পেঁয়াজ গাছগুলো সব শুয়ে পড়ছে। ওই যে বাবা, বাবা এসে পড়ছে। বাবা মির্জাপুর গেছিল দরখাস্ত জমা দেওয়ার জন্য, কারেন্টের লেনের জন্য, আমাদের মেশিনে লেন দেওয়ার জন্য। দরখাস্ত জমা দেওয়া হয়েছে? তে যাও, বাড়িতে যাও, আমরা আসতেছি। বাবা মির্জাপুর থেকে চলে আসছে, এখন খাবে। ওই যে মা ডাটা নিয়ে আসতেছে, মিষ্টি কুমড়া ফুল। এই দেখেন ধনিয়া পাতা তো অনেক দিন থেকে আপনাদের দেখাই না, ধনিয়া পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে। ওই যে মা চলে যাইতেছে ডাটা তুলে। দেখি মা ডাটা, এই যে ডাটা আমাদের জমির জমির টাটকা ডাটা। এই যে দেখেন কতটা লোভনীয় লাগতেছে। যাও মা, আসতেছি। এই যে দুপুরবেলা এখন মা রান্না করতেছে ডাটা আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে একটা মাখা মাখা করে, আর বেগুন ভাজি। আজকে আমাদের নিমন্ত্রণ আছে, সেই জন্য বেশি কিছু রান্না করবে না। আর বাঁধাকপির চচ্চড়ি রান্না করছিল সকালবেলা, সেটাও কিছুটা রয়ে গেছে। এই 3 রকমের আইটেম দিয়ে আজকে আমরা মা মেয়ে মিলে দুপুরে খেয়ে নিব। আর বাবা আর আমার ছেলে নিমন্ত্রণে যাবে, সেই জন্য আর বেশি কিছু রান্না করতেছে না। তো এখন মা রান্না বসিয়ে দিল। এই যে আমার বৌদি আসছে। আমাদের বাড়ি ঘরের অবস্থা এলোমেলো, সব ভাঙচুর হবে এগুলা। এই যে আমাদের ঘর তো সব এগুলো ভেঙে ফেলবে, সেই জন্য এই যে মাটি এনে রাখছে, এই জন্য এত এরকম লাগতেছে দেখতে। ওই যে এলাকে বসে রয়েছে আমার বৌদি, চুল টুল ছেড়ে দিয়ে। কি খবর, নিমন্ত্রণে যাবে না? কখন? একটু পরে যাব। আচ্ছা। মা এই যে রান্না শুরু করে দিছে। প্রথমে তরকারিতে দেওয়ার জন্য গরম মশলা আর জিরা ভেজে নামিয়ে নিবে। এটা কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিবে। এখন ডাটা আর আলু একসাথে দিয়ে দিবে। কাঁচা মরিচ গুলো দিয়ে দিল। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এই সব মশলা দেওয়ার পরে সবজিটা ভালোভাবে কষিয়ে নিবে। এই যে সবজি কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিবে। এই যে তরকারিটা হয়ে গেছে, আলু আর ডাটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিবে, নামিয়ে ফোড়ন দিয়ে দিবে। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিল। আর তরকারিটা তো নামিয়ে নিয়েছে, নামিয়ে কড়াই ভালো করে ধুয়ে তারপর হচ্ছে বসিয়ে দিছে, আবার বসিয়ে তেলটা দিয়ে দিল এখন। আর ওই পাশে হচ্ছে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালোভাবে মিশিয়ে নিতেছে। এখন এই তেলের ফোড়নটাও দিয়ে দিবে, জিরা ফোড়ন দিবে, জিরে আর রাঁধুনি সস একসাথে ফোড়নটা দিয়ে দিল। ফোড়নটা এসে গেছে, এখন মাছ দিয়ে দিল।
এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছ, আমার খুব প্রিয় খাবার এটা। ও দেশিও তো নদীর ট্যাংরা মাছ না মা? নদীর থেকে বাবা কিনে রাখছিল, মা আবার না খেয়ে আমার জন্য রেখে দিচ্ছে, আমি পছন্দ করি সেই জন্য। এখন মাছটা ভালোভাবে ভেজে নেবে। এই যে মাছ ভাজি করা হয়ে গেছে। এটা হচ্ছে মার স্পেশাল মাছ ঝাঁকুনি দিয়ে নাড়ার অভ্যাস, সেই অভ্যাসটা প্রয়োগ করে মা সবসময়। খুন্তি দিয়ে নাড়লে তো একটা একটা করে দিতে হয়, আর ওইভাবে দিলে একসাথে হয়ে যায়। এখন এই যে তরকারিটা দিয়ে দিল, তরকারিটা পরে ফোড়ন দিয়ে দেখবেন, এটার ফ্লেভার কিন্তু আমার কাছে ভালো লাগে। এই ফ্লেভারটা আগেও দেওয়া যায়, আগে দিলে মনে হয় তরকারির যে ফোড়নের একটা ফ্লেভার আছে ওটা নষ্ট হয়ে যায়। আমরা সবসময় রান্না করার পরে ফোড়নটা দিয়ে দিই। এই যে এখন ফোড়ন দিয়ে আর কিছু সময় জাল দিয়ে নিবে, তারপর নামানোর আগে জিরা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিবে। তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন এই যে জিরা গরম মশলা বাটা মিশিয়ে নিতেছে মা। এই যে দিয়ে দিল। মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন একটু পরে নামিয়ে নিবে। এই যে তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে মা। এই যে তরকারিটা তো নামিয়ে নিয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে সবাই আমাকে জানাবেন। আপনাদের একটা কমেন্ট পাইলে আমি উৎসাহিত হই, আরও পরবর্তী ভিডিও বানানোর জন্য আমার আরও অনুপ্রেরণা জাগে। আপনারা সবাই আমাকে জানাবেন। এই যে তরকারি তো ঘরে রেখে আসলাম, এখন যে মা বেগুন ভাজি বসাইছে, বেগুন ভাজিটাও মা ভাজা প্রায় হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিতেছে। উল্টে পাল্টে দু পিঠি ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। তো মা বেগুন ভাজিটা ভাজুক, এটা আর দেখাবো না, আপনারা তো বেগুন সবাই ভাজতে পারেন, তাও একটু দেখালাম। আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।